বারুইপুরে গণপিটুনির ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7 জন। ভিডিও ফুটেজ খতিয়ে দেখে এই 7 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই 7 জনের মধ্যে 4 জন রয়েছে যারা নারকীয় অত্যাচার চালিয়ে গণপিটুনির ঘটনায় সরাসরি জড়িত। পুলিশের হাতে নিরপরাধ যুবককে পিটিয়ে মারার হাড় হিম করা ফুটেজ সামনে এসেছে। ফুটেজে দেখা যাচ্ছে ইন্দ্রজিৎকে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হচ্ছে। আর এই ভিডিও ফুটেজই পুলিশের তদন্তে নিঃসন্দেহে বড় সহায়ক হয়েছে। যে ফুটেজ খতিয়ে দেখে মোট 7 জনকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করেছে। আমি এই নিয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি কথা বলবো। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছে, কিন্তু তার আগে একবার ছবিটা দর্শকদের সামনে রাখবো। যে ছবি দেখে নিঃসন্দেহে পুলিশের তদন্ত অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। কিন্তু আমাকে এইটা পার্থ দর্শকদের জানাও, কি রয়েছে এই ভিডিও ফুটেজে এবং নারকীয় অত্যাচার চালানো হয়েছে বলে পুলিশের তরফে বলা হচ্ছে। এই যে 4 জন, কিভাবে তারা সরাসরি এই গণপিটুনির ঘটনার সঙ্গে জড়িত? দেখো, পুলিশের হাতে রয়েছে সেই ভয়ঙ্কর ভিডিও এবং যার ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, সেটা হচ্ছে গত রবিবার দিন একেবারে যে পরিস্থিতি তৈরি হয়েছিল বারুইপুরে, সেখানে গণধর্ষণ এবং খুনের যে অভিযোগ নাবালিকাকে, তার পাশাপাশি সেখানে একজনকে পিটিয়ে হত্যা করা হয় এবং যাকে পিটিয়ে হত্যা করা হয় তার কিন্তু পুলিশ কোনো রকমভাবে এই অপরাধের সঙ্গে যুক্ত থাকার কোনো প্রমাণ এখনও পর্যন্ত পায়নি। বছর 35-এর ইন্দ্রজিৎ মণ্ডল পেশায় অটো চালক, যার পরিবার বলছিলেন যে বাড়িতে ইন্দ্রজিৎ ঘুমাচ্ছিল, তখন একটা দল আসে বাড়ির মধ্যে ঢুকে বাড়ি থেকে জোর করে ইন্দ্রজিৎকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যাওয়া হয় এবং তারপরে তাকে মারধর, এমন মারা হয় তাতে কিন্তু তার মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায়। এবং পুলিশের কাছে যে কথা বলছিলাম, যে ভয়ঙ্কর ভিডিও এবং সেই ভিডিওর ছবি তুমি দেখতে পাচ্ছ, একবারে সেই ভিডিও অন্যতম হাতিয়ার পুলিশের কাছে, যেটা দেখে পুলিশ নিশ্চিত হয়েছে যে কারা কারা ইন্দ্রজিৎ মণ্ডলকে এই যে গণপিটুনি এইরকমভাবে যে হত্যা করলো, তার পিছনে কারা কারা যুক্ত রয়েছে। এবং এক্ষেত্রে যে ছবি দেখা যাচ্ছে এবং যে 4 জনের ছবি সামনে এসেছে, যার মধ্যে হচ্ছে তুমি জানো যে 7 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার মধ্যে হচ্ছে তাদের যে ভূমিকা সেটা দেখা যাচ্ছে। শামীম আলী খান নামে এই যুবক, যে বারুইপুরের বাসিন্দা, যাকে হচ্ছে গতকাল রাত্রিবেলা দত্তমার থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। দেখা যাচ্ছে রক্তাক্ত ইন্দ্রজিৎ মণ্ডল যখন কাকুতি করছিল, পরিবারের লোক জানাচ্ছিলেন সেই রক্তাক্ত ইন্দ্রজিৎ মণ্ডলের দুটো হাত সামনের দিকে বাঁধা রয়েছে এবং ইন্দ্রজিৎ মণ্ডলের ডান দিক থেকে এই শামীম আলী খান, সে হচ্ছে হাত টানতে টানতে নিয়ে যাচ্ছে। অন্যদিকে হচ্ছে আরও একজনকে দেখা যাচ্ছে এই ছবিতে, বাঁ দিক থেকে হাত বাঁধা অবস্থায় রক্তাক্ত ইন্দ্রজিৎকে ফরিদ শেখ, সে বাঁ দিক থেকে ইন্দ্রজিৎকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। অন্যদিকে হচ্ছে যে বিষয়, সেটা হচ্ছে ইন্দ্রজিৎ মণ্ডলের সামনে পেছনে গার্ড করে কয়েকজন গোটা ঘটনায় তাকে মারতে মারতে নিয়ে যাচ্ছে। যার মধ্যে রয়েছে দেখা যাচ্ছে সাবির উদ্দিন বৈদ্য নামে এক যুবককে, তাকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে আবু সিদ্দিক সর্দার, এবং তাকেও হচ্ছে ক্যানিং থেকে গ্রেপ্তার করেছে। আবু সিদ্দিক সর্দার একেবারে মারতে মারতে ইন্দ্রজিৎ মণ্ডলকে তাকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে ছবি ইতিমধ্যে পুলিশের কাছে রয়েছে, যে ছবি হচ্ছে পুলিশের তদন্তের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল গত রবিবার দিন বারুইপুরে, এক হচ্ছে নাবালিকার দেহ উদ্ধারের ঘটনা ঘটে, তাকে গণধর্ষণ খুনের ঘটনা ঘটে, ঠিক তারই সঙ্গে যেটা অভিযোগ যে একজনেরকে সন্দেহের বশে প্রথম থেকে জানা যাচ্ছিল তার বাড়িতে চড়া হয়, বাড়িতে গিয়ে তাকে ইন্দ্রজিৎ মণ্ডলকে একেবারে টানতে টানতে গণপিটুনি দেওয়া হয়, তাতে তার মৃত্যু হয়। এবং এই যে ক্রাইমটা যেটা সংগঠিত হয়েছে, অপরাধটা, তাতে ইন্দ্রজিৎ মণ্ডলের কোনো ভূমিকা পুলিশ এখনও পর্যন্ত পায়নি। এবং এক্ষেত্রে এই গণপিটুনির সঙ্গে কারা যুক্ত রয়েছে তুমি জানো যে আলাদা একটা মামলা করে পুলিশ তদন্তে নেমেছে। এবং যে ছবি সামনে এসেছে অত্যন্ত ভয়ঙ্কর ছবি, সে ছবি একেবারে ইন্দ্রজিৎ মণ্ডল রক্তাক্ত অবস্থায় রয়েছে, তাকে বাড়ি থেকে বের করে মারধর এবং তার পরবর্তীকালে একবার দুটো হাত বেঁধে তাকে টানতে টানতে এই যে মেন রাস্তা থেকে তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারপরে এমন তাকে মারধর করা হলো। যখন পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালো, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করলো। একেবারে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করলো। এই রকম একটা হাড় হিম করা ফুটেজ সামনে এসেছে, যে ফুটেজকে খতিয়ে দেখে এখনো পর্যন্ত এই ঘটনায় 7 জনকে পুলিশ গ্রেফতার করেছে। পার্থ, আমি আবার তোমার কাছে আসবো, তবে তার আগে দর্শকদের জানাবো, গতকাল মুখ্যমন্ত্রী এই ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করেন এবং স্পষ্ট বলেছিলেন যে এটা কোনো গণপিটুনির ঘটনা নয়, নাম পরিচয় জেনে হামলা চালানো হয়েছে এবং এই হামলার ঘটনায় যারা জড়িত, যারা এই ঘটনার পেছনে উস্কানি দিয়েছে, এবারের ভোটে তারা প্রত্যাখ্যাত হয়েছেন। গতকাল কি বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, শোনাবো আপনাদের। ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, এটা কমপ্লিটলি তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে
ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন, আমি উড়িয়ে দিচ্ছি না। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে, থ্যাঙ্কস টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে। যুবক ছেলেকে হাত পা বেঁধে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের প্রত্যেকটা খুনি সমানভাবে ওই একরত্তি ছোট্ট কন্যার খুনিরা, শারীরিক নির্যাতনকারীরা যেভাবে আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে, ইন্দ্রজিতের খুনিদেরও তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে। তার মানে পার্থ, এই হাড় হিম করা হত্যার ঘটনা যারা ঘটালো, যারা সরাসরি পিটিয়ে মারলো নিরপরাধ এই যুবককে, ইন্দ্রজিৎ মণ্ডলকে, তাদের গ্রেফতারি হচ্ছে, এবং যারা উস্কানি দিল এই হিংসার ঘটনার পেছনে তাদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এর নেপথ্যে কিন্তু অন্য কোনো চক্র থাকতে পারে, এর নেপথ্যে অন্য কোনো বিষয় উঠে আসতে পারে। এর নেপথ্যে কারা কারা রয়েছে সেই বিষয়টা জানার চেষ্টা করছেন। কারণ একটা ঘটনা ঘটলো, তার সেই ঘটনার পরবর্তীকালে হঠাৎ ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে কেন চড়াও হলো, এবং চড়াও যখন হলো যদি তার নাম কিভাবে উঠে এলো, কারণ তার কোনোই অপরাধের সঙ্গে যুক্ত থাকার কোনো প্রমাণ এখনো পর্যন্ত পুলিশ পায়নি। এই রকম একটা যখন এলাকায় অপরাধ সংগঠিত হয়েছে তার পরবর্তীকালে ইন্দ্রজিৎ মণ্ডল যখন বাড়িতে ঘুমাচ্ছিল, পেশায় অটো চালক, তার বাড়িতে চড়াও হওয়ার নেপথ্যে কি রয়েছে এটাই এখন পুলিশকে ভাবাচ্ছে। এবং সেই মতো পুলিশ খতিয়ে দেখছেন যে নেপথ্যে কে বা কারা উস্কানি দিল। ইতিমধ্যে পুলিশ সূত্রে খবর অনেকগুলো তথ্য পুলিশের হাতে উঠে এসছে, এবং সেই উঠে আসা তথ্যগুলোর পরিপ্রেক্ষিতে এবং যে ভিডিও ফুটেজ তারা পেয়েছে, ইতিমধ্যে কিন্তু অনেকগুলো কল রেকর্ডিংসও পুলিশের হাতে রয়েছে, এবং কে কাকে কখন কি ফোন করেছিল সেই সমস্ত বিষয়টা পুলিশ খতিয়ে দেখছে, এবং খতিয়ে দেখে জানার চেষ্টা করছে ইন্দ্রজিৎ মণ্ডলকে হত্যার পিছনে নেপথ্যে কি কারণ রয়েছে। যাদেরকে দেখা যাচ্ছে ভিডিও ফুটেজে, এবং সেই ফুটেজ দেখে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। ভয়ঙ্কর সেই ছবি দেখা যাচ্ছে, রক্তাক্ত অবস্থায় ইন্দ্রজিৎ মণ্ডলকে রাস্তার মাঝখানে সবার সামনে, কেউ হাত বাঁধা অবস্থায় রয়েছে, কেউ ডান দিক থেকে টানছে দড়ি, কেউ বাঁ দিক থেকে টানছে, কেউ পেছন দিক থেকে ধাক্কা দিচ্ছে। এবং ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবার জানিয়েছিল যে বারবার করে কাকুতি করছিল যে সে এই ঘটনার সঙ্গে যুক্ত নয়, কিন্তু কেউ কোনো রকমভাবে কোনো কর্ণপাত করেনি, এবং তাকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে মারধর করা হয়, তারপর পুকুরের জলে ফেলে দেওয়া হয়, পুকুর থেকে তুলে আবার তাকে মারধর করা হয়, রাস্তার মধ্যে ফেলে পেটানো হয় বলে এমনটা অভিযোগ। এবং যখন সেখানে পুলিশ গিয়ে পৌঁছায় গত রবিবার দিন ঘড়ির কাঁটায় 11:55 নাগাদ সকালবেলা, সেই সময় ইন্দ্রজিৎকে যখন সেখান থেকে পুলিশ কোনো রকমে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়, চিকিৎসকরা তাকে মৃত বলে জানায়। অর্থাৎ একটা নারকীয় ঘটনা ঘটেছিল, একটা নাবালিকার ওপরে গণধর্ষণ এবং খুনের ঘটনা, তার পিছনে এই ইন্দ্রজিৎ মণ্ডলের ভূমিকা নিয়ে কে বা কারা হঠাৎ করে রটিয়ে দিল, কারা ইন্দ্রজিৎ মণ্ডলকে খুনের নেপথ্যে, গণপিটুনির নেপথ্যে রয়েছে, এই বিষয়গুলোও কিন্তু পুলিশকে ভাবাচ্ছে। পুলিশ জানাচ্ছে একেবারে গুরুত্ব সহকারে এই মামলার তদন্ত হচ্ছে, এবং সেই মতো এখনো পর্যন্ত 7 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, যার মধ্যে 4 জনের ছবি ইতিমধ্যে স্পষ্ট যে ঘটনার সময় কার কি ভূমিকা ছিল ইন্দ্রজিৎকে মারধরের পিছনে, এবং সেই ছবি দেখে দেখে পুলিশ কিন্তু ইতিমধ্যে সেই গ্রেপ্তারি কিন্তু করছে। বেশ পার্থ, তোমাকে ধন্যবাদ। নিঃসন্দেহে এই ইন্দ্রজিৎ মণ্ডলের হত্যাকাণ্ডের পেছনে সত্যি কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র রয়েছে কিনা সেই দিকটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। কি কারণে একজন ঘুমন্ত যুবককে এখনো পর্যন্ত এই হত্যাকাণ্ডের সঙ্গে, অর্থাৎ এই গণধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে যার কোনো যোগ পুলিশি তদন্তে উঠে আসেনি, তাকে হত্যা করা হলো কেন, সেটাও পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পরিবারের সঙ্গে দেখা করেন, আর্থিক সাহায্য এবং ইন্দ্রজিৎ মণ্ডলের দাদার হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। পরিবারের তরফে কি বলা হচ্ছে দেখব একবার। ইন্দ্রজিৎ মণ্ডলের ছবিতে মালা দিলেন মুখ্যমন্ত্রী, তারপর আপনার সঙ্গে কথা বললেন তিনি। মুখ্যমন্ত্রী কি কথা? কিছু আমাদের আর্থিক সাহায্য করেছে, এবং বলেছে যে তোমাদের বার্ধক্য ভাতা ভাতা কিছু নেই, এই ভাতাগুলো দিচ্ছি, তোমরা ভালোভাবে খাবে, এই যে কিছু পাওয়া যায় এই পুজোটা তোমরা রেখে দেবে, তোমরা ভবিষ্যতের মধ্যে ভালো হবে, এই হচ্ছে কথা। আর যারা দোষী তারা নিশ্চয়ই সাজা পাবে, আইনের মাধ্যমে তারা নিশ্চয়ই সাজা পাবে, এই হচ্ছে কথা। আপনার আরেক ছেলে বাপি মণ্ডল, তাকে একটি চাকরিও তো দেওয়া হয়েছে। হ্যাঁ,
মুখ্যমন্ত্রী কি বলবো? অভিযোগটা জানালেন বলে একেবারে গেল। সামনে। হ্যাঁ, আমার কথা বললাম আপনি বিচার করুন, আপনাদের আপনার কাছে ফেলে দিয়েছে, আপনি যেরকম করবেন আমরা সেরকম চলবো। আইন আছে আমাদের, যখন পশ্চিমবঙ্গে যখন আইন আছে তুমি করবেন। আমাদের করার কিছু আছে না, কেউ কিছু করতে পারবে। তেনার উপরে ভার দিয়েছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।